আজকে হইলো বৃহস্পতিবার, তাই আমরা বৃহস্পতিবারের দিন নিরামিষ খাই। তার জন্য এই ছান টান কইরা এসে মুগ ডাল বসাই দিলাম। মুগ ডালটা আগে ভাজা নেবো, তারপর ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম। এখন আবার চালগুলো ধুয়ে ভাতটাও বসিয়ে দিব। ভাত বসিয়ে এদিকে আবার একটু সবজি কাটাকুটি করবো। তো ভাতটা বসিয়ে দিলাম। এখন কাইটা নেবো ঢেঁড়সগুলো দিয়ে দিব ডাইলে। তো আমার এদিকে ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে। তারপরে করলাগুলো কাইটা নেবো, ওদিকে ডাল হইতেছে। ডালটা হয়ে গেছে, পরে এখন লবণ আর মরিচ দিয়ে দিলাম। তারপরে একটু কিছু খাইতে মন গেলো, তাই কটা চানা খাইয়া নিলাম। চানা খাই এক গ্লাস জলটা খাইয়া পেটটা শান্তি করলাম, বহুত খিদা লাগছে। ওদিকে রান্না বসা দিয়ে কিন্তু আমি বইয়া থাকি না, এদিকে ঘরগুলো একটু গুছগাছ করে নিলাম, যেহেতু বাচ্চাগুলো পান থাকলে ঘরগুলো একটু আলো জ্বালা হয়েই থাকে। স্নান করে আসে দেখলাম টিপই দিইনি, তারপরে টিপটা দিয়ে দিলাম। তারপরে এদিকে বিছনাটাও একটু গুছিয়ে নিলাম। আবার এদিকে দেখতেছো আমার রিং লাইটটা না নষ্ট হয়ে গেছে, জ্বলে না কীভাবে জানি না, তোমরা যদি জানো কেউ একটু কমেন্ট করে জানাইও। আর এদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম, অনেক দিন ধরে একটু এলোমেলো হয়ে রয়েছে, সময়ই পাই না। তো টেবিলটাও গুছানো হয়ে গেলো। তারপরে এদিকে আবার ভাত হয়ে গেছে, ভাতের মারটাও সাইকে নিলাম। ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এখন ডিমু ডালটা সোমবার। তো এদিকে ভাতটা আমার মার চাকা হয়ে গেছে, দেখো কি সুন্দর জর্জরা ভাত। আর কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর কিচ্ছু দিব না, সিম্পল করে সোমবার দিলাম। এদিকে ডাল সোমবার দিয়ে হয়ে গেছে। আর এদিকে আমার ছেলের নিয়ে একটু মরিচটা গলানির আগেই ডাল রেখে নিলাম, আমি কিন্তু মরিচ আমানি দিছিলাম। তো এদিকে আবার করলাটাও ভাইজা নিমু, আর কিছু রান্ধব না। আজকে দুপুরে আর কিছু রান্না করুন না, এই সিম্পল খাবার গরমের মধ্যে বেশি ভারী খাওয়ারও ভালো না। লেবু দিয়ে করলা ভাজা আর ডাল দিয়ে আজকে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো। তো আমার